আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো এখন বাজে এই যে সকাল 7:15 আর আমি রেডি নতুন জামা পরে, কারণ আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ পয়লা বৈশাখ। আশা করি তোমাদের সকলের এই বছরটা অনেক ভালো যাবে। আর যেহেতু কারখানায় পুজো আছে, তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি নতুন জামা পরে। আর ও গিয়েছে এখন স্নান করতে আসুক, আর আমি ভাবলাম ততক্ষণে একটা নতুন বেডশিট চেঞ্জ করে নিই, বেডশিটটা। তো চলো আগে করে নিই, তারপরে কারখানায় গিয়ে দেখি কী কী হচ্ছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে আবারও শুভ পয়লা বৈশাখ। ভালো থেকো সবাই। এই যে এখন এই কভারটা পাতবো সাদার ওপর। আজ যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য সাদার ওপরই পাচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে বালিশের কভার, দু সাইডে দুরকম প্রিন্ট, খুব সুন্দর দেখতে। তো চলো চেঞ্জ করে নিই। তো এই যে আমার চেঞ্জ করা কমপ্লিট। আর ওই যে এখানে মাখানা আছে, ওটা খিদে পেলে খাই রাতে, সেই জন্য। এই যে কি সুন্দর লাগছে না দেখতে। তো এর সাথে যেহেতু কোনো কোলবালিশের কভার ছিল না, সেই জন্য কোলবালিশটা রাখিনি, ওটা পরে রাখবো। এই যে আমি রেডি, এই কুর্তিটা পরলাম। আর এই জায়গাটার অবস্থা খুব খারাপ, আবার গোছানো হয়নি। ঠিক আছে, এটা বাদ দাও, ইগনোর, দেখতে হবে না। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ওই খাতাগুলো ওখানে থেকে বুঝবি টাকার চিহ্ন দিয়ে। এই যে কারখানাটা, এদিকটা পুরো বাগান, ওই ভেতরে। তো তোমরা এখন যে কারখানায় পুজোটা দেখছো, সেটা হচ্ছে নতুন কারখানায়। মানে এই কারখানাটা 3-4 বছর হলো বাপি শুরু করেছিল। আর এই পুজোটা হচ্ছে হয়তো এই নিয়ে দ্বিতীয় কি তৃতীয়বার, আমি সঠিক জানিও না। তো এই পুজোর সমস্ত গোছগাছ আমারই করার কথা ছিল, মানে আমি করব বলেছিলাম। যদিও বা অন্যবার এই কারখানায় যে মানে মেন যে কাজ করে মানিকদা, সেই করে। কিন্তু আমি এবার বাপিকে বলেছিলাম যে আমি সমস্ত গোছানো করব আর কি, পুজোর যা সমস্ত কাজ থাকে কেনাকাটি থেকে। কিন্তু লাস্ট মোমেন্টে আমার কিছু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমি আর করতে পারিনি। তো ওই মানিকদা আর বৌদি করেছিল, আর বাপিও হেল্প করেছিল, ও হেল্প করেছিল। তো এই কারখানায় আমি প্রায় বিয়ের পর অনেকবারই এসেছি, যেহেতু বাড়ির সামনে একদম। আর পুরনো যে কারখানাটা, সেখানে আমি এই বিয়ের পরে এই প্রথমবার গেলাম 2.5-3 মাসে। তাও ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখে চলে এসেছি, যেহেতু সেখানেও পুজো হচ্ছিল। আর সেখানে একটা প্রতিষ্ঠিত শিব মন্দিরও আছে, তো সেখানেও গেছিলাম। আর সেই কারখানাটা যেহেতু আমাদের বাড়ি থেকে হেঁটে প্রায় অনেকটাই, মানে হেঁটে 4-5 মিনিট লাগবে, বেশি না, মানে অনেকটাই, মানে তো বুঝতেই পারছো বাইক নিয়ে যাচ্ছে। তো গেলাম, তারপরে দেখলাম যে ঠাকুর তখনও বসায়নি, আনা হয়ে গেছিলো। আর এই দাদাটা গোছানো করছিল সমস্ত কিছু গোছগাছ। আর পুরোহিত এসে মনে হয় ঠাকুরটা বসাবে আর কি। তো তারপরে গেছিলাম শিব মন্দির, সামনে যে শিব মন্দিরটা আছে, এটা আমার দেখার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, কিন্তু আসবো করে না, আর আসা হয় না। আর আমি এই কারখানাতেও প্রথমবারই এলাম। আর এই যে তোমাদেরও দেখালাম শিব মন্দিরটা। আর ওখান থেকে বেরিয়ে এসে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু ওই গরমের মধ্যে আর যাইনি। তো তারপরে বাড়িতে এসে বাপিকে খেতে দিয়েছিলাম। বাপি সেদিন সকালে খেয়েছিল লুচি, পনিরের তরকারি, আর ও খেয়েছিল ডাল পুরি। প্রসাদ খেয়ে ওখান থেকে গেছিলাম একটা ফুচকে আছে, সেই ফুচকের কাছে। তো এখন আসলাম, সবাইকে মানে বাপিকে আর ওকে খেতে দিলাম। বাপি লুচি পনিরের তরকারি খেলো, আর ও খেলো না ডাল পুরি। আর আমি ছাতু শরবত খেয়েছি। ওখানে কাম্মার কাছে গেছিলাম, কাম্মাই দিয়েছে। প্রথমে ভেবেছিলাম ঘুরতে যাবো, তারপরে ঘুরতে গেলাম না, আমি ফুচকাটা খেতে গেলাম। রোদের মধ্যে আর ঘুরতে বেরোলাম না, বিকালে বেরোবো আজকে, দেখি যাওয়া হয় কি না। তো চলো
তো এখন এই ড্রেসটা পরবো। আগের দিন কিনেছিলাম, আমার এটা দেখে যা ভালো লেগেছে না, কিউট। বলো, চেঞ্জ করে নিই। যখন পুরীতে গেছিলাম তখন যেহেতু আমার এ বাড়িতে মানে ও বাড়ির চুড়িদার বলো কুর্তি বলো এই টাইপের ড্রেসগুলো ছিল না, সেই জন্য নিয়ে গেছিলাম না। এতক্ষণ যে কুর্তিটা পরেছিলাম সেটা পুরী থেকেই কিনেছিলাম, ওখান থেকে চারটে মতন কুর্তি কিনেছিলাম, তার মধ্যে এটা একটা তোলা ছিল। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, নতুন জামা পরতে হবে, তো এটা পরে গেছিলাম। আর এই যে এই সেটটা বাড়িতে পরার জন্য পয়লা বৈশাখ উপলক্ষে ও আগের দিন কিনে দিয়েছিল। আমি দেবো বলেছিলাম কিন্তু ওখান থেকে নিল না, ও বললো কৃষ্ণনগর থেকে নেবে। তো যেদিন মাছ দিয়ে যাবো সেদিন কৃষ্ণনগর থেকে নিয়ে নেবো। আমার তো বেশ ভালোই লেগেছে, স্টে ফ্লাফি। পায়ে কি লেখা এখনো পড়িনি। তো চলো, এরপর আজকে একটু রান্না বান্নার প্ল্যান আছে। পিসি করে দিয়ে যাচ্ছে, তারপর আবার আমি করব। তারপর বিকেলে বেরোবো, বিকেলে পড়বো বাপি যেটা দিয়েছে সেটা। চলো, ভালো লাগছে। আর এই যে আগা বস্তালা ম্যাচিং ম্যাচিং পরে বসে আছে। এখন রান্না করতে এসে দেখি কালো সর্ষে নেই। তো চলো দেখাই তোমাদের পিসি কী কী রান্না করে দিয়ে গেছে। ও গেল কালো সর্ষে আনতে, ও আনুক তারপর আমি রান্না করবো। চলো ততক্ষণ দেখাই ও পিসি কী কী রান্না করে দিয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রুই মাছ ভাজা, এটা আলু পোস্ত, এটা কচু, এর মধ্যে বাপির পটল আছে ওবেলার, আর হলে পড়তো এটা। এটা আলু ভাজা, ওটা আলু পোস্তটা, এটা লাউ ফাউয়ের কিছু একটা তরকারি হবে, ডাল। এটা কি জিনিস জানি না আমি, ওটা কি জিনিস। আচ্ছা, এটা হচ্ছে ওই ভাতে কিছু একটা, ওলফোল ভাতে। এর মধ্যে বাপির মনে হয় ছোলার ডালটাল হবে, আর ও যেহেতু ছোলার ডাল খুব একটা পছন্দ হয় না, তো এই যে। আর এই যে বাপির ইলিশ মাছ ভাজা। তো আগের দিন বাজারে গেছিলাম, তো হঠাৎ করে এইটা পছন্দ হলো। হ্যাঁ, প্রথমে পছন্দ হয়েছে এইটা, ঠিক আছে। দুটো কালার ছিল, একটা এই কালারটা, একটা ওই অন্য একটা কালার, কালার বলি বিস্কুট বিস্কুট কালার টাইপের, ঠিক আছে। তো ওর এই কালারটা পছন্দ হলো, তো এই কালারটাই নিলাম। আর এই যে এটা আমার পছন্দ হয়েছে, মানে এটাও আমার পছন্দ হয়েছিল, কালারটা ওর পছন্দের, আর এইটা আমার পছন্দ। বেশ সুন্দর দেখতে, এটা একজনের জন্য ঠিক আছে, একজনের চাটা দেওয়ার জন্য। আর এটা চারজন ধরে যাবে, বেশ অনেকটা বড় আছে। তো চলো, মনে চলে এসছে রান্নাটা। কী হয়েছে যেন, ওকে বললাম, ও ঘুমোচ্ছিল, ঠিক আছে। ভোরবেলা উঠেছে, পুজো ছিল যেহেতু, তো ঘুমোচ্ছিল। দিয়ে ঘুম থেকে তুলে বললাম যে কালো সর্ষে নিয়ে আসো, সামনেই দোকান আছে, এখান থেকে বাইক নিয়ে গেলে হয়তো 2-3 মিনিট লাগবে, ঠিক আছে। কালো সর্ষে আনতে পাঠালাম, ও নিয়ে এলো কালো জিরে, সেটা আবার এখন চেঞ্জ করতে গেল, আবার কালো সর্ষে আন, দেখি এরপর অন্য কিছু না নিয়ে চলে আসে, তো ভালো। তো আনবে, তারপর অনেক লেট হয়ে গেছে, এখনই বাজে 1:40। তো আনবে, তারপর আবার করবো। মানুষ কী করে কালো সর্ষেকে কালো জিরে নিয়ে আসে ভাই, নিয়ে চলে এসছে। চলো আনুক, তারপরে আবার করবো। তো এই যে এখানে আমার ইলিশ মাছের ঝাল রেডি, আর বেজেও গিয়েছে 2:15। তো এরপরে দেখি বাপি ঘুম থেকে উঠলে বাপিকেও খেতে দিতে পার, আমি ওখানে নেবো। এই যে পয়লা বৈশাখে সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে মিষ্টির প্যাকেট। ছোটোবেলায় বসে থাকতাম পয়লা বৈশাখের দিন বাবা আসবে আর কোন দোকানে কত রকমের মিষ্টির প্যাকেট দিয়েছে, তার মধ্যে কী কী আছে সেগুলো দেখার জন্য। তো এই যে প্রথম যে মিষ্টির প্যাকেটটা খুললাম, এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা শ্বশুরের কারখানার, তো মেজো জ্যাঠা দিয়েছিল আর কি। আর তারপরে যেটা খুলেছিলাম সেটা, যে পুজোটা তোমরা প্রথমে দেখলে যে কারখানার, মানে বাপির নতুন কারখানাটার ওখানকার। আর তারপরে যে প্যাকেটটা খুলেছিলাম সেটা হচ্ছে পুরনো কারখানা, যেটা তোমরা পরে দেখলে।
আমি আসলে 3টে প্যাকেট খুলে খুলে দেখছিলাম যে কোনোটার মধ্যে মিষ্টির জায়গায় নোনতা কিছু আছে কি না, কারণ সকালবেলা যেহেতু প্রসাদের মিষ্টি টিষ্টি খেয়েছি তখন নোনতা কিছু খেতে ইচ্ছে করছিল। তো বাপির যে মিষ্টির প্যাকেট সেটার মধ্যেই দেখলাম নোনতা একটা আছে, তো সেটাই খাচ্ছিলাম। এটা যদিও বা নোনতা না, এটা মিষ্টির মধ্যেই পড়ে গজা, কিন্তু অন্যান্য মিষ্টির থেকে তুলনামূলক একটু কম মিষ্টি। আর তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। এদিনকে আমাদের একটা বার্থডে সেলিব্রেট করার ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে খুবই খারাপ একটা ঘটনা ঘটার জন্য আর সেটা করা হয়নি। তো আমি আর ওই ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের টোটাল 4 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু বাকি 2 জন তাদের প্রবলেমের জন্য আসতে পারেনি। আর আমি যেহেতু জানি ও চকলেট খেতে ভালোবাসে, তো সেজন্য এই চকলেটটাই দিয়েছিলাম ওকে বার্থডেতে। আর আমি যেহেতু জানি ও চকলেট খেতে ভালোবাসে, তো সেদিন কী দেবো বুঝতে না পেরে চকলেটটাই দিয়েছিলাম। আর ওর সাথে ফোনে কথা বলতে বলতেই ওর বাড়ির সামনে গিয়ে ওকে বলি যে তুমি বাইরে বেরিয়ে আসো, জানতো না যে আমরা যাচ্ছি। তো তারপরে দেখে নাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। তারপরে আমরা 2 জন মিলে গেছিলাম ফুচকা খেতে। এখান থেকে বেশিরভাগ দিনই আমরা 2 জন ফুচকা খাই আর কি। তো তারপরে আমি এইবার প্রথম যা দেখলাম পয়লা বৈশাখে, সেটা হচ্ছে গোষ্ঠ বিয়ার। ঠিক আছে, এর আগে আমি কোনো দিন এটা দেখিনি মাঝদিয়াতে, রানাঘাটে হয় শুনেছিলাম আগের বার, এবার দেখলাম। তো যার জন্য অনেক ভিড় ছিল দেখতেই পেলে। আরও যার জন্য গলি টলি দিয়ে নিয়ে যাচ্ছিলো, যেহেতু একটু একটু ফাঁকা ছিল। তো তারপরে তোমরাই দেখে নাও যে গোষ্ঠ বিয়ারটা কী জিনিস। অ্যাকচুয়ালি এখানে না অনেকে অনেক রকম যারা রানাঘাটে থাকো দেখেছো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি। তো এখান দিয়ে একটা রোড শো টাইপের, মানে অনেক রকম অনেকে সেজে নাচের গ্রুপ হোক বা অ্যাক্টিং টাইপের করতে করতে যায় ওখান দিয়ে। ঠিক আছে, তো তারপরে পুরো ভিডিওটাই দিয়ে দিলাম, দেখো, আশা করি ভালো লাগবে। আমার তো বেশ মজাদার লেগেছে। কি হলো কেসটা বুঝলে? বোলপুরি ওইদিকে নিয়ে চলে আসছে, এতক্ষণ বিশাল বড় বড় ডায়লগ মারলো যে, দেখো বিয়ে দিও না, এতক্ষণ বিশাল বড় বড় ডায়লগ মারলো। আমার বক্তব্য থাকা উচিত, এত ফিট ফেলে পাকা রাস্তায় নিয়ে যাচ্ছে, সেই জায়গায় চলে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে ঘুরে ঘুরে কোথায় যাবো করে করে এখন আসলাম মোড়ে। এখন বাজে 9:04, ঠিক মতো যাই না। এই যে লোকে কি দেখায়, এমনি হ্যান্ড ওয়াশের ভ্যারাইটি দেখছে, মানে কোন হ্যান্ড ওয়াশটা নেওয়া যায়। আচ্ছা তাই বাড়িতে 4 প্যাকেট এই শান্তুরের, এটা 4 প্যাকেট আগের দিন নিয়ে গিয়েছে। খাই হ্যান্ড ওয়াশ, এই তো বডি ওয়াশ। এইটাই নেবো, এটাই খুঁজলাম, ইউজ করেছি বেশ ভালো। তো কোথায় যাব সেটা বুঝতে না পেরে, যেহেতু ভিড় ছিল প্রচণ্ড, তো লাস্ট মোমেন্টে গেলাম। আর বাড়ির জন্য 2-1টা জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলো নিলাম। আর রাস্তায় ফেরার সময় এই গোষ্ঠ বিহারটা দেখেছিলাম। তো চলো এরপর থেকে তোমরাও দেখো কেমন লাগে।
সবুজটা বিড়াল অদ্ভুত। তোমার জিভ ভাঙে দিল সবুজটা। দেখলাম বাড়ি আসলাম, তারপর বাপির সাথে গল্প করলাম, খেতে দিলাম। তো এখন আমরাও ডিনার করে নেব। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই।